মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আবারও সামনে এসেছে মার্কিন সেনা হতাহতের খবর। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ইরাকে দায়িত্বরত এক মার্কিন সেনা নিহত হয়েছেন। একই সঙ্গে জর্ডানে নিখোঁজ আরেক সেনার সন্ধানে চলমান অভিযানে মানবদেহের কিছু অবশেষ উদ্ধার করা হয়েছে, তবে সেগুলোর পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছেন, উদ্ধার হওয়া দেহাবশেষ নিখোঁজ সেনার কিনা তা শনাক্তের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হবে না। ফলে হতাহতের সরকারি পরিসংখ্যান আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি। এর আগে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার পর একাধিক সেনা নিহত ও আহত হওয়ার খবর প্রকাশিত হয়েছিল। এরপর থেকে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী নিরাপত্তা এবং সামরিক বাহিনীর অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এদিকে যুদ্ধক্ষেত্রে প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারি ঘোষণার তুলনায় আহত সেনার সংখ্যা পরবর্তীতে আরও বেশি বলে উঠে এসেছে। তবে এসব তথ্যের ব্যাখ্যায় মার্কিন প্রতিরক্ষা বিভাগ বলেছেন, চলমান চিকিৎসা, যাচাই এবং তথ্য হালনাগাদের কারণে পরিসংখ্যান সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। বিশ্লেষকদের মতে যে কোনো সক্রিয় সংঘাতে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা কঠিন। তবে অনেক ক্ষেত্রেই পরিচয় শনাক্ত, চিকিৎসা মূল্যায়ন এবং সামরিক নিরাপত্তাজনিতার কারণে তথ্য প্রকাশে সময় লাগে। ফলে বিভিন্ন সময়ে প্রকাশিত সংখ্যার মধ্যে পার্থক্য দেখা দিতে পারে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক অবস্থানে পুরো অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। ইরান, জর্ডান ও পারস্য উপসাগরের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক উপস্থিতি এখন বাড়তি সতর্কতার মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে উভয় পক্ষের সামরিক ও মানবিক ক্ষয়ক্ষতির ঝুঁকি আরও বাড়তে পারে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ এবং আঞ্চলিক কূটনীতির ওপর বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থির। নতুন হতাহতের খবর এবং চলমান সামরিক উত্তেজনা ইঙ্গিত দিচ্ছে যে সংঘাতের পরবর্তী ধাপ কোন দিকে এগোবে তা এখনও অনিশ্চিত।